দেখবেন যারা 365 দিন মাংস খায় তাদের চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যারা 365 দিন ভগবানের প্রসাদ পায় তাদের চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেন? এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, খাদ্যের গুণ বুঝতেই হবে। বাঘসিংহ কি খায়? সব সময় মনের মধ্যে হিংসা। কোনদিনও দেখেছেন বাঘসিংহকে ভালো করে আপনার দিকে তাকাতে? বাঘসিংহ ভালো করে হেসে তাকায়? ওটা খাদ্যের গুণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে কতদিন গেল? দেখতে দেখতে মাধুর বয়স হয়ে গেল 12 বছর। দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। ওগো কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। আরে মধু, তোর আত্মীয় স্বজন আছে। আরে হরি, তোর আত্মীয় স্বজন আছে। আমি মাকে বলি, মা আমাদের আত্মীয় কে আছে? মা কিচ্ছু বলে না। এ মাধু, বল। এক কাজ কর, মায়ের কাছে যা, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, দেখ মা ঠিক উত্তর দেবে। জননী বলো মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমি একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা, কে ভাই আপন? বলো বলো মা, কে ভাই আপন? তাহার চরণ করব শরণ। বলো বলো মা, কে ভাই আপন? তাহার চরণ করব শরণ। বলো বলো মা, কে ভাই আপন? আমাদের মা হলে বলবে তোরও সব জেনে লাভ নেই। মাধুর মা কি বলছে? ও মাধু, একজন আপন আছে। কে মা সে? শুনবি মাধু। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ রাধ বৃন্দা বনধাম। ব্রজে ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী। কিরে মাধু, আমাকে প্রণাম করলি? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি বলে দিলে, তার সন্ধানে আমি চললাম। সত্যি চলে যাবি? হ্যাঁ মা। মায়ের চরণে প্রণাম করে মাধু দাস চললেন কোথায়? পিপুল বৃক্ষের তলায়। পুরী গেছেন তো আপনারা? পিপুল বৃক্ষের তলায় গেছেন? কে গেছেন হাত তুলুন। এক্ষুনি জিজ্ঞেস করলেই ধরা পড়ে যাবে কে গেছে। পুরী গেছেন কারা? হাত তুলুন তো দেখি একবার। বাহ, পুরী গেছেন? বেশ। কি করতে?
পিপুল বৃক্ষের তলায় গেছেন? না। পিপুল বৃক্ষের তলায় গেছেন? কোথায়? ধুস, ও তো যদি আধ ঘন্টা জগন্নাথ মন্দিরে থাকে আর 6 ঘন্টা সমুদ্রে। পুরী গেছেন? হ্যাঁ। পিপুল বৃক্ষের তলায় কে গেছেন? হাত তুলুন দেখি আমি। বলুন পিপুল বৃক্ষের তলায় কি আছে, তাহলে এক্ষুনি বোঝা যাবে কে গেছে। বলুন, জোরে বলুন, কোনো ভয়ের কি আছে? যদি গিয়ে থাকেন পটপট বলে দেবেন পিপুল বৃক্ষের তলায় কি আছে। জাননি? ওই পুরী গেছেন ঘুরতে। পুরী মন্দিরে তো ছিলেন আধ ঘন্টা, ধাই কিড়ি করে করে শেষ। তারপরে বাকি সময়টা সমুদ্রে। ওই পিপুল, আগে বলুন পিপুল গাছ চেনেন? পিপুল গাছ চেনেন না? পঞ্চবল্লভ চেনেন? পঞ্চবল্লভে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে পাকুড় গাছ। এই পাকুড় গাছকে উড়িষ্যার ভাষায় বলে পিপুল বৃক্ষ। এই পিপুল বৃক্ষের তলায় আজও আছে সমাধি মন্দির, যে মন্দিরের ওপরে লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ। এটা কিভাবে দেখতে পাবেন সেটাও বলে দিচ্ছি, যদি পারেন দেখে আসবেন একবার। দেখলে আপনার 7 জন্মের পাপ চলে যাবে দর্শন করলে। কারণ ওই সমাধিটাই একমাত্র জগন্নাথ নিজে হাতে দিয়েছিল ভক্তকে। তাহলে কত বড় ভক্ত ভাবুন তো, যাকে নিজে হাতে জগন্নাথ সমাধিস্থ করেছে। কি তার ভাগ্য, সেটাই শুনছি আমরা, শুনবো আরো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পুরী গেলেন। পুরী থেকে যেটা জঙ্গলের ভেতর দিয়ে ভুবনেশ্বর যাচ্ছে লিঙ্গরাজ মন্দির, রোড দিয়ে, বাই রোডে নয়, যেটা রোড তো ঘুরে যাচ্ছে, যেটা পুরী থেকে একবারে সোজাসুজি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। যে রাস্তা দিয়ে, এই যে চৈত্র মাস, কদিন পরেই তো নীলের ঘরে বাতি দেবেন। পৃথিবীতে প্রথম নীলের ঘরে বাতি কে দিয়েছিল জানেন? জয় রাধে। বিশ্বকর্মার কন্যা। আমাদের কলিযুগে প্রকাশ কার দ্বারা? যে ছেলেটার নাম আগে প্রথমেই বলছিলাম, পিতা দুঃখী মণ্ডল আর মাতা হলেন দুরিপা দেবী। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিল। শিব বললেন, শোন মা দুরিপা, আজ নীল রাত্রি, তুই আমার ঘরে বাতি জ্বালিয়ে দে, তোর সংসারে বাতি জ্বালতে আমি তোর গর্ভে জন্ম নেব। ওই নীলের ঘরে বাতি দেয়া শুরু হলো। যে ছেলেটাকে চেনেন শ্যামানন্দ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে গেলেন ওই সেই সমাধি মন্দির। ছেলেটা পিপুল বৃক্ষের তলায় বসে 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত। আচ্ছা ও মায়েরা, এখানে অনেক প্রকারের ভক্ত আছেন। কেউ হরি ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ লক্ষ্মী ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ রাম ভক্ত, যে যা ভক্ত হোক। একটা কথা বলুন তো, বিপদে পড়লে সব ভক্তই একজনকে ডাকে, কোন ঠাকুরকে ডাকে? বলতে পারবেন না? কর কর করাত গুড়ু গুড়ু গ্রুম, রাম 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 রাম। সত্যি না মিথ্যে? কেন? তুমি তো কালী ভক্ত, কালী 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 করলে না কেন? তুমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃষ্ণ করলে না কেন? যেই কর কর করাত গুড় গুড় গুড়ুম, অমনি কানে হাত দিয়ে রাম 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 করেননি? সত্যি বলবে। হরির তলায় বসে আছো, সত্যি বলো, রাম নাম করো কেন? করেননি? সব যে যে দেবতাকে ভালোবাসুক সব ছেড়ে দিয়ে ওই সময় শুধু রাম 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 কেন? আমার এটা জিজ্ঞাসা, আমি জানতে চাইছি। আর ভুলে গেছো? মনে চলে আসে কেন? এইটাই তো মজা। দেখবেন সে কৃষ্ণ ভক্ত হলেও সে যদি ওই বজ্রাঘাতের আওয়াজ পায় সব ছেড়ে দিয়ে রাম 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 রাম। বলছি কেন? বলে মনে মুখে চলে আসে। আসে কেন? ভয়টা কিসের?
এর একটা লজিক আছে। ব্যাপারটা হচ্ছে এই মেঘে মেঘে ঘর্ষণ খেলে বিদ্যুৎ চমকায়। এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষণ। সবাই লক্ষণকে বলল লক্ষণ বিরাট বাহাদুর, কেন মেঘনাথকে বধ করেছে। কিন্তু শক্তিটা কার ছিল জানেন? পুরুষ যত লাফালাফি করুক, শক্তি হচ্ছে নারীর হাতে। আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো, তাহলে নিমাই কোনোদিন চৈতন্য মহাপ্রভু হতো না। আজকে যদি রামী ধোপানি না থাকতো, তাহলে চণ্ডীদাসকে বাংলার মানুষ চিনতে পারতো না। আজকে যদি পদ্মাবতী না থাকতো, তাহলে কবি জয়দেবের গীত গোবিন্দম লেখা হতো না। কি? নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। ও মায়েরা, এটা আবার বলা না বলাই ভালো জানো। এটা আজকে বলে দিলে তোমরা কাল থেকে আবার জোর ফলাবে। কি বাড়ি গিয়ে অশান্তি করবে না তো? তাহলে গাইবো। কারণ দেখেছ, আমি না থাকলে তোমার কিচ্ছু হতো না, কালকেই সকালে বলবে। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী বিনয় জগতে, এ জগতে নারী বিনয় জগতে, নারী বিনয় জগতে পুরুষ দিনে দেখে অন্ধকার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। ঝগড়া করে একদিন রান্না করে খাবে, দ্বিতীয় দিন দেখবে কটা জিনিস ভাঙছে। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আমার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আমার হয় ভূপালী। ও মাইরা, তাহলে নারী কত শক্তিমান। নারীর পায়ে দেয় অঞ্জলি, নারীর পায়ে দেয় অঞ্জলি ওই কৃষ্ণ গুণাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, তিলকেরই নিতাই গৌর হরিব। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। বুঝে নিলেন? दिन का महीनी रात का बाघिनी, पलक के चोसे, उसी वक्त में ऐसी बाघिनी घर घर बाघिनी पोसे। घर घर বাঘিনী পোষে। দিনের বেলা বাঘিনী, রাতের বেলা মোহিনী। কি তোমাদের এদিকে ঝগড়া হয়নি স্বামী স্ত্রীতে? ঝগড়া হলেই মায়েরা কি বলে জানো? মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, দোস্তুর মতো তুমি আমায় বিয়ে করে এনেছো। বলেন মা, বাবারা বলবে বলেন। কিন্তু আপনারা প্রতিবাদ করেননি বলে একদম 100 মিথ্যে কথা। কোন পুরুষ কোন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দেব? রাত্রি হয়ে যাবে। প্রমাণ দেব? এই দেখেন, পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি কথা। আর যেদিন বিয়ে করতে যায়, সেদিন পুরুষের ছাতি কিন্তু একবারে 56। সে একটা আলাদা ভাব, এই হাসলে বলা যাবে না তো। সে একটা আলাদা ভাব থাকে না, এই হাতে কোঁচা থাকবে, পায়ে ওই কি জুতো বলে, নাগড়া জুতো থাকবে, গায়ে একদম গিলে করা পাঞ্জাবি, মাথায় কি থাকে বল? এমন বোকা, সবকিছুই ঠিক আছে, মাথা থেকে টুপুরটা পরেছিস ভালো, টুপুরের উপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে কেন? ওটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইবার চলুন, পুরুষ এসে যে জায়গাটায় দাঁড়ায় কি তলা বলে? ও এখনো মনে আছে তোমাদের? ছাদ না তলা। পুরুষ এসে কিন্তু চুপচাপ গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে। এইবার বলুন সত্যিটা, মেয়েটা লোকের কোলে করে আসে, পিঠের ওপর বসে, ওই পান পাতা চাপা দিয়ে এসে কভার ঘরে 7 বার। কে ঘরে? মেয়েটা। পান পাতা খুলে প্রথম কে দেখে?
মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো না? 5 বার ঘুরলে হবে না? 7 বারই ঘুরতে হবে কেন? 7 পাকে বাঁধা। কি বেঁধেছো আমাকে একটু বলো। 7 জন্ম একসঙ্গে থাকবে? জীবনেও থাকবে না, জীবনেও থাকবে না। 7টা পাক কেন দেওয়া হয় জানো? জানো না? 7টা পাক কেন দিলে সেদিন? আমার প্রশ্নটা নয় 3 বার ঘুরলে হবে না? 5 বার? আরে হালকা মেয়ে হলে তো ঠিক আছে, যেগুলো ভারী ভারী, যারা ঘোড়ায়, যারা ঘোড়ায় তারা বুঝতে পারে। আর জীবনেও আসবনি বাবা। কি ও জবার মা হেসে শুয়ে পড়তেছে বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন শুনে নাও। পুরুষ ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টা আমার বউ না। পুরুষ ওটা ভুলে যাও। 24 ঘন্টায় 8টা কাল হয়, 3 আষ্টে 24 ঘন্টা। এই 8টা কালের মধ্যে একটা কাল নারী স্বাধীন, কারণ নয়, সে নিজের। বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কি কি 7টা পাক? পাকগুলো গোনো। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি। ওগো তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগিনী, রমণে রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। কাকে বলছে? ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, একটু ভালোবাসলে না। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাতেও তোমার ঋণ শোধ হবে না। যেই বলেছে ঋণ শোধ হবে না, সখীরা বললে ও শ্যাম তাহলে পাট্টা লেখো। আচ্ছা জিজ্ঞেস করে নি, পাট্টা মানে বোঝেন তো মায়েরা? পাট্টা বোঝেন কি? আপনাদেরকে বোঝাতে গেলে সোজা সাপটা বলতে হবে স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপার বোঝেন তো? ব্যাস, লিখে দাও। তুমি যে ঋণে রইলে লিখে দাও। গোবিন্দ লিখছে, রূপ গোস্বামী পাদের কলম, শ্রীমদ্ ভাগবতে কি লিখছে? ঈশাদি কীর্ণং গুণো সমুদ্বং সৎ সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম পদে মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। ওগো জনমে জনমে বাধা। অশ্ব খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্রমিদং পত্রমিতং লিখিতং সুকুমারী। ওগো লিখিতং সুকুমারী। এই যে কত তারিখে ঋণ করলে আর কবে শোধ করবে সেটা আগে লেখো। গোবিন্দ তাও লিখে দিলেন, দাপর ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আ, প্রেম বিনা গতি নাহি। খোঁচাতে ঋণের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব গৌরবতা। আমি নদিয়ায় হব গৌরবতা। 3 দিন হরিনাম চলছে, 2-1টা কথা কিন্তু জিজ্ঞেস করব। সবাই এসেছিল তো 3 দিন? বাহ,
শুধু একজন ব্যক্তি বলুন, মহাপ্রভুর জন্মটা কোথায়? ব্যাস, নবদ্বীপ। কে বললেন? নবদ্বীপ। একটা হাত তুলুন না, বুঝে নো। বাহ, ও বাবা, 3-4 জন বলেছে নবদ্বীপ। নবদ্বীপ চেনেন তো? আমি যতখানি নবদ্বীপ চিনি, শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ চিনতে গেলে আপনাকে 9টা দ্বীপ চিনতে হবে। বদ্বীপ, গদুনদ্বীপ, অন্তদ্বীপ, সলমিনী দ্বীপ, জম্মুদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। কি বাবা? বাকি সব জায়গায় ঠিক আছে, ধর্মের দিকটা নিয়ে অত সচেতন নয়। কেন জানেন? বলি তাহলে। আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি। শ্বশুর মশাই এলে একবারে পায়ে শুয়ে পড়ি। কেন বললাম এই কথাটা? একটু ধ্যান দিন। 25শে ডিসেম্বর বড়দিন গেল। যারা ভক্ত নিরামিষ ভোজী তাদের কথা বাদ দিয়ে দিন, যারা সব খান, একজন হাত তুলে বলুন তো কার বাড়ি কেক আসেনে? সবাই খেয়েছে। কেক খেয়েছিল? এই হরিস্থানে মিথ্যে কথা বলবে না। এই দেখ কোথায় গলত, বুঝতে পারলে? তাহলে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন এরা কেক খেয়ে পালন করে, অথচ বাংলার যিনি ঐতিহ্য, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, মাত্র 24 বছর বয়সে যিনি আমাদের জন্য সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে আত্মবলিদান দিল, বলুন আমরা তার জন্য কি করলাম? একটু বলুন, কি করেছি আমরা তার জন্য? তার জন্মটা কোথায় তাই খোঁজ রাখিনি। ওই যে বললাম, চলে যান কষ্ট করে মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা তাদেরটা ধরে নিয়েছি। দেখুন, তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে, সকালবেলা উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, শেখাচ্ছে না? আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। কিন্তু দুঃখ এটাই, চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় এটা অর্ধেক হিন্দুরা জানে না। এটা বলে দিয়ে লীলাই যাব। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পুণ্যতিথি সেই ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। ও মাইরা, মহাপ্রভু জন্মেছিল কোথায় এবার বলবো, একটু ধ্যান দিন। যা শুনে নেবেন যেন মরার আগে পর্যন্ত মনে থাকে। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের বিম্বুতলে জন্ম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। পুণ্যতিথি সেই ধন্য সময়, সচিমা
কোলে হলো চন্দ্রোদয়। এলো ভোর নদী নিতাই গৌর হরি বল। চচিমার কোলে হলো চন্দ্র। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে এইবার চলুন শুনি যে শ্লোকটা বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং যো বিততারো শ্রী গৌর কিশোর। এই বসো চুপ করে, কথা বলো না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, যারা শিক্ষিত সমাজ আছেন, যারা পড়াশোনা করেছেন বা করছেন, একটু কথাগুলোই ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, বিত্বংটা আমি তিনটে সমাস করছি, বিত্বং, নৈবিত্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন, আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন কেন জানেন? ওটা শেষ গুড়ন্তি, তো ওটা কোল পোঁছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, ভালোবাসা বেশি পায়, আদরে আদরে তারাই শেষে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা খারাপ হবে, যার জন্য তিনি সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন আধখানা। মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা দিলেন, আধখানা রেখলেন। কি রাখলেন? নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। এইবার বলবেন মাল যদি বেশি হয় কাজ বাড়িতে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, গোলকে এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। এলো গো লোকে নাম, এলো গো হরি নাম, হরি নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন করিবারে দা ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং বোঝা গেল না? বাকি আছে দুটো, নৈবিত্তং, বিত্তং। নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। সেই কথা বলছি গো, পরিবেশ না ঠিক হলে আমার কীর্তন ভালো করতে ইচ্ছা হয়। এই জন্যে সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের একটু গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত পড়তে হয়, শুনতে হয়। সে বাচ্চাগুলো হয় বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত বাচ্চাকে গর্ভে নিয়ে সিরিয়াল দেখে, তাহলে ওগুলো সিরিয়াল বাচ্চার মতোই হবে, তাই না? ও সবাই জানে যারা আমার ইউটিউব দেখে, আমার চাঁচা ছোলা কথা। বাংলাদেশের মতো জায়গায় গিয়ে বলে এলাম, আরে তো কাছে। আসাম, শিলং, মেঘালয়, এ কটা শ্রোতা। আসামে না হলেও একটা প্যান্ডেলে 30,000 40,000 ভক্ত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ধ্যান দিন কথাগুলো।
নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, ভয়, মৈথুন। এখন দেখবেন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, কারো খাওয়া নিয়ে আমি বলবো না, কার জন্যে খাই? ও বাপরে বাপ, যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে আমরা খাদ্য খাবার খাই। কোনোদিনও ভেবেছেন যে এই দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, এই যে সুইচ মেরে দিয়েছে কথা বেরোচ্ছে, সুইচ অফ করে দিলেই কথা বন্ধ হয়ে যাবে, সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না, তিনি কে? যিনি অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? চৈতন্য চরিতামৃতে প্রথম পৃষ্ঠা উল্টালেই পাবেন, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সংসারে সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে নিতাই গৌর হরি বল। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়? পাপ চলে যায়, সংসারে অশান্তির আগুন নিভে যায়, অমঙ্গল দূরীভূত হয়, পুণ্য সঞ্চার হয়। ওমা, একটা কথা বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, দুধ খেলে। আর দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? বেচো কি মাস্টারমশাই, কি ব্যাপার বলতো? কেন তোর মাকে চা চাইলে র চা দেয়, আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? বলে মাস্টারমশাই বলা যাবে না, দুধের কড়াই বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল, মা বললো মাস্টারকে খাইয়ে দে যা। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়ে যায়, ডিপথোরিয়া হয়ে মরবেন, তাই তো? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। যারা অখাদ্য কুখাদ্য খায়, হরি কথা বলে বেড়ায়, তাদের মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবেন, সকালবেলা গিয়েই সংসারে অশান্তি শুরু হবে। এত বছর হরিনাম শুনছেন, পাড়া থেকে হিংসা চলে গেছে তো? কি বলবো দাদা, যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? নামে গাছ নাচে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয় জীবের, হিংসা চলে যায়, ক্রোধ চলে যায়। হচ্ছে কি? হচ্ছে না? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেছে? না না, ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে ডাক্তার তিনি প্রেসক্রাইব ঠিক করতে পারছেন না, আর যে খাচ্ছে সে নিয়ম মেনে খাচ্ছে না। কথাটা বুঝলেন না? না বোঝাতে পারলাম না? বোঝা গেছে? বাহ। তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন কি? কাউকে দরকার নেই, 2-5 জনকে সঙ্গে নেবে, যদি আসে ডাকলে, বেশিবার নয়, একবার ডাকবে। কি করবে?
মহাপ্রভুর আদেশ, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এই মন্ত্র আর মহামন্ত্র পার্থক্যটা কি জানেন তো? জানেন না। মন্ত্র যদি বলতে হয়, ওই ঠাকুর মশাই আছে যে স্নান করে কাপড় ছেড়ে আসন পেতে শুদ্ধ আচারে উত্তর কিংবা পূর্ব মুখে বসে আচমন করে তবে মন্ত্র শুরু করা যাবে, তাই তো? নালে মন্ত্র শুরু করতে পারবেন না। আর মহামন্ত্র, মন্ত্র বলবার আগে নিজেকে পবিত্র হতে হয়, মহামন্ত্রে পবিত্র হতে হবে না। আপনি বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় একবার বললে আপনি নিজে থেকেই নামের দ্বারা পবিত্র হয়ে যাবে। হৃদয় গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা যে হরিনাম করব কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আমি আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে সময় পেলে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল? বেশ, ঝামেলা নেই। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন হরি নামামৃত সুধা রস। কেউ যদি না সে একা একা রান্না করতে করতে গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। গণেশ, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা উঠে। আরে হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্যই তো আজকে হিন্দু ধর্মের এই হাল। এটা মাথায় রাখো। এই যে এত বড় হরিবাসর চলছে, ভগবানের কাছে কামনা করি কমিটির যারা সভ্যবৃন্দ আছে, যাদের তিল তিল পরিশ্রম, যাদের তিল তিল দানের দ্বারা এত বড় মহতি হরিবাসর, এটা তো জাতা ব্যাপার নয়। কে ভগবানের চরণে নিবেদন করব, তারা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। হৃদয় গৌর হরি বল। তাও দেখবেন এত খাটার পরেও মহোৎসব মিটে গেলে সমালোচনার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এইটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোন ধর্মে পাবেন না। করবও না, আর করলে জ্বালায় মরবো। ওই একটা প্রবাদ বাক্য ছিল না, কিরে পথে বসে কাঁদছিস কেন? পরের ভালো দেখতে পারিনি গো। এর ওষুধ আছে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন হরিনাম। যখনই সময় পাবে, কলিতে কোনো পন্থা নেই। কৃবিজধ্যায় বিষ্ণুতে তায়াং যজতমাকাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তন। কলৌ তদ হরি কৃত সংকীর্তন। মানে সত্য। সত্য যুগে ধ্যান করলে ভগবান চলে আসতো, কলিতে ধ্যান করতে পারবেন না।
দুটো কারণে, প্রচুর মশা। না না, সেজন্য ওটা রসিক করে বললাম। কলিতে কেন ধ্যান করতে পারবেন না? দুটো কারণ। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? এখানে বসে আছেন, একবার ভাবুন, তালাটা দিলাম তো, মন এক্ষুনি দৌড়ে চলে যাবে তালা দেখতে। তাহলে চিত্ত চঞ্চল, আর মন দেহ দুর্বল। একদিন একাদশী করলে, আমার কথা বলছি আপনাদের না, একাদশী করলে খালি ভগবানকে বলি তাড়াতাড়ি সকাল করে দাও, দেহ দুর্বল। কি একদিন একাদশী করলে পরের দিন হাত পা থরথর করে? না না, তোমাদের না, আমার কথা বলছি। তোমাদেরকে বলবো কেন? তাহলে বুঝে নেওয়া গেল দুটি কারণে ধ্যান হবে না। এইবার চলুন ত্রেতায়াং যজ তোমাকে যজ্ঞ। যজ্ঞ করবেন কি করে? দুজনকে ঠিক থাকতে হবে। প্রথম ঠিক থাকতে হবে যজমান, দ্বিতীয় ঠিক থাকতে হবে পুরোহিত। দুটোই তো ঠিক নেই, ভেজালে ভরা। কেন? যজমানকে যদি পুরোহিত বলে বাবা যজ্ঞ হবে তো 5 কেজি 1 নম্বর ঘি আনবে, যেটা কলকাতায় গাঙ্গুরামে 1200 টাকা কেজি বর্তমানে। ও তো ওই মাল কিনবে না, ও দোকানে গিয়ে বলছে আরে আগুনে যেটা পোড়াবে সেই ঘিটা দাও, 100 টাকা কেজি। হাফ ডালদা আর হাফ কেরোসিন। তাহলে অরিজিনাল মাল হলো না ভেজাল? এইবার বলি যজমান যদি মন ভালো নয়, শুধু শুধু তীর্থ করে, মিচামিচি খেটে মরে, আর অরিজিনাল ব্রাহ্মণ পাওয়া কলিযুগে খুব কষ্ট। কেন? একটু বলে নি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। তাহলে ভেজাল। মহাপ্রভু বলে দিলেন যাগযজ্ঞ, 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 যাগযজ্ঞ। আপনি বলতে থাকুন, উত্তর বেরিয়ে যাবে। যাগযজ্ঞ, 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 যাগযজ্ঞ। যজ্ঞ চলে যায়। এইবার আসি, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে কি? পূজা। পূজা কারা কারা বাড়িতে পুজো করেন? হাত তুলুন। ও অনেকই আছে। বাহ, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন? খুব ভালো, এইটাই দরকার তো। প্রতিদিন দেবেন, 3টে নিয়ম মেনে দেবেন। হ্যাঁ, কোনো সময় 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, কোনো দিন দেবেন না, তাহলে আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে। ওই গাছের তলায় পড়ে থাকা, ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর হাত জোড়ো করে বলবো একটা কথা, রাগ করবে না তো? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কেন? চুরি করে ফুল দিলে কি হয় গো? পূজা। পূজা কি করছেন আপনি? পূজা। পূজা কাকে বলে? পু উ যা আহ। পু উ যা আহ, পবিত্র উপাচার, জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। বুঝে নিলেন? এইবার বলুন, লোকের গাছের চুরি করা ফুল পবিত্র উপচার? দরকার নেই। যদি ফুল না থাকে, 5টা পাপড়ি থাকবে, এরকম দেখে দূর্বা তুলে ভগবানকে দেবেন, তাতে ভগবান খুশি হয়। জানেন, যেমন যাদের সংসারে প্রচন্ড অশান্তি আছেন কেউ, আমি একটা কথা বলে দিচ্ছি, 3 মাস করে দেখুন সেরে যাবে। যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে কেউ না কেউ ভুগছে সব সময়, একটা কাজ করুন, এগুলো সেরে যাবে। কি কাজটা বলবো? ইচ্ছা আছে করবা? যদি ইচ্ছা তাকে বলে দিচ্ছি, করে নেবেন। 3টে মাস করুন, করে আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, যদি কাজ না হয় আমাকে ফোন লাগাবেন। কি করবেন? 2টো তুলসী পাতা নেবেন। তুলসী পাতা চেনেন তো? তুলসী পাতা নেবেন, ভালো করে ধুয়ে
চোখের জল লাগাবেন, চন্দনও দিতে হবে না। চন্দন এখন 4,500-5,000 টাকা কেজি, আবার ভালোটা 12,000 টাকা। দু চোখে দুটো তুলসী পাতা নেবেন, দু চোখে জল লাগাবেন, শিবলিঙ্গ বাড়িতে আছে, শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। কি হলো, মুখ বাঁকাচ্ছ কেন? শিবকে তো তুলসী পাতাই দেয় নাকি? এটা ভুল বললেন মশাই। ও তাহলে আমার ভুল হয়ে গেছে নাকি? না, আমি যেটা বলছি এটাই ঠিক। কোথায় লেখা আছে আপনি বললেন? বিষ্ণু পুরাণ। আমি না পড়ে কোনো কথা আসলে বলিনি, এটা সবাই জানে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হে মা তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দত্তাত পুনর্জন্ম না বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। না পড়ে বলবো না, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া আছে, এটা মাথায় রাখো। বিষ্ণু পুরাণ উল্লেখ করছে তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি ওটা রত্নের তুল্য। হরে বা কেশবে দত্তাত, যদি শিবকে বা কেশব, কৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু দিতে পারেন, পুনর্জন্ম ন বিদ্যতে, আপনাকে পুনর্বার জন্মাতে হবে না। এক। 2 নম্বর পয়েন্ট বলছে, যাদের সংসারে অশান্তি, দিন আনে আজ আনে আর নেই, চোখে কানে দেখতে পায়নি, যেসব সংসারে অসুস্থ রোগী আছে তাকে করতে বলুন 3টে মাস, বেশি না 90 দিন করে আমাকে রেজাল্ট দিন। তাহলে চলুন, উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বাকি বৃত্তংটা আছে ওটা বলে দিয়ে লীলায় যাব। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে 4 পা হব নাকি? কি ইচ্ছা গো বলো, ছবির মা কি ইচ্ছা? কি হবে পরজন্মে? 4 পা না 2 পা? 2 পা। বাবা, তার জন্য একটা কাজ করতে হবে। কি করবে? যখনই ঠাকুরের কাছে যাবে, গলায় কাপড়টা দেবে, ভালো করে হাতটা বুকের কাছে জড়ো করবে, করে মনে মনে বলবে, ও দয়াল, দয়াল রে হে হে হে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, ও ভগবান, আমি উঁচুকুল চাই না গো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, আমি অনেক উঁচু কুলে জন্মাতে চাই না, আমাকে শিডিউল বেল্টে জন্ম দিও। হাঁড়ি মুচি ডোম কেওড়া বাগদি এদের ঘরে আমাকে জন্ম দিও। তাতে কি হবে?
আমি মুচি হইয়া সুচি হল আমি মুচি হইয়া সুচি হব গাইব তোমার না তোমার মতো নেই কো আপন যা ও দয়াল রে তোমার মতো নেই কইয়া কোন দয়াল রে তোমার মতো নেই কো আপন হ্যাঁ রে, এই তোর কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইছিস কেন? ভগবান জিজ্ঞেস করছে। ভক্ত বলছে, প্রভু আমি যদি সংসারের চাপে পড়ে তোমায় ডাকতে না পারি তাহলেও তো আমি উদ্ধার হয়ে যাব। এই কি করে উদ্ধার হবি? বলে বুঝলে না, মা যদি হয় কৃষ্ণ ভক্ত তাহলেই তো আমি উদ্ধার হব। আরে তুই কি করে উদ্ধার হবি? বলে ভগবান এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাব, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব। গো মা যদি হয় কৃষ্ণ ভক্ত আমি প্রসাদ পেয়ে হরি উদ্ধার হরি হরি হব। যদি হয় কৃষ্ণ ভক্ত আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বুঝে নেওয়া গেল মায়েরা, উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং তিনটে কমপ্লিট হয়েছে। যদি পারো তিনটে টাইম ভগবানকে ডেকে নেবে, তিনটে টাইম। হরিভক্তি বিলাসে বলা আছে 24 ঘন্টায় 24 বার। যদি না পারো তদ অর্ধ মানে 12 বার। যদি তাও না পারো তদ অর্ধ 6 বার। শেষে লিখছে যদি তাও না পারো তদ অর্ধ মানে তিনটে টাইম আপনাকে ডাকতে হবে। যারা ভক্ত প্রসাদ ভোজি তাদের জন্য নয়, যারা ঘরোয়া ব্যক্তি এদের জন্য ফার্স্ট টিপস, প্রথম ধাপ কি করবেন? তিনটে টাইম ভগবানকে ডাকবেন। কখন কখন ডাকবেন বলি, আগেই বলেছি 20 ফুল ভগবানকে দেবেন না, বাসি ফুল ভগবানকে দেবেন না। নিজের দেহ দিয়ে বিচার করুন, একবারে যেগুলো 20 সবে কথা ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন করতে হবে গোবিন্দ সেবা? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। এক মন সমান কত কেজি? 40। বুড়ো বয়সে ভজন হবে 40 কেজি। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো হাত তোলো। দেখ তুমি তো বিয়ে করেছো, বিবাহ করেছো। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। চলুন তাহলে অর্ধাঙ্গিনী এলো, তাকে অর্ধেকটা মন দিলাম, রইলো কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ, খালি পকেটে হাত ঢোকা মাল বের করে দিয়ে। এই বিয়ে করেছিলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে শোনো, বেঁচে থাকতে ভাত দিক না দিক, মরে গেলে পিণ্ডটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই যাদের পুত্র নেই শুধু মেয়ে আছে, কেউ আছো এখানে? আছো ছেলে নেই, শুধু মেয়ে আছে, চিন্তা নেই, তোমার মেয়ে তোমার পিণ্ডি দেবে। মেয়েই মুখে আগুন দেবে, মেয়েই পিণ্ড দেবে। গরুর পুরাণ উল্লেখ করে দিয়েছে, গরুর পুরাণে বলা আছে। মেয়ে তো পরগত্যে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, আরে পরের গোত্রে চলে গেছে, রক্তটা কি আলাদা হয়েছে? গরুর পুরাণ বলছে যাদের কন্যা পুত্র নাই তারা চিন্তা করবেন না,
আপনার কন্যাই আপনার মুখ অগ্নি করে পিণ্ড দান করবে। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? শুরু হলো জীবনের লস। কি আশাই জগৎ না? ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, বলো হরি। অমঙ্গলটা বিদায় হলো। এই হাসছো কেন? গোবর জল দেয় না? কালকে বাসি যাকে এত ভালোবাসি। বুঝে নিলে? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে হাতে আছে কত? 5, বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। দেখো 5 মিনিট বসার পর প্রত্যেকটা ব্যক্তি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। বলছে একবারে মনের কথা বলে দিয়েছে। কি ভেতরে কট 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 কট, হাঁটুতে কোমরে। হ্যাঁ, সে বুঝতে পারছে। তোমার শুধু নয়, সবার। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। পিছনে অঙ্কের ম্যাডাম বসে আছে, হাতে আছে 2। তাহলে নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। এই যে মন্দির দেখলেই শুধু চোখের জল ফেলি, ভগবান আমাকে তোলে না, ঠাকুর আমাকে তোলে না। সামনের পার্টি তো আউট, আর নেই। হরি বলার হবি বল, হবি বল। মন্দির দেখলেই চোখের জল পড়ে কেন? বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা। ভগবান আমাকে তুলে নাও, তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না তোর রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি আর চলে গেলি, গোবিন্দ না ভজি, ওরে এলি গেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না ওর রে। ভজন সাধন হলো না রে। ও মায়েরা, চলুন গৌর চন্ডিকাটা এবার শেষ করতে হবে, রাত্রি হয়ে যাবে না, 12টা বাজতে গেল। শোনো না, এই রে ঘড়ি দেখবো না? আরে ঘড়ি না থাকলে মরে যাবো যে। বলে ঘড়ি দেখবে না, শালা ঘড়ি না থাকলে মানুষ বাঁচবে? এক্ষুনি তুমি কারো বুকে মাথাটা রাখো, দেখো ঘড়ি বাজছে। বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ঠিক শতধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজো না কোসং, পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং।
মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং 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 মাঝে মাঝে বাজে ঘড়ি। ঢং ঢং ঢং। সকালে ঘুম থেকে উঠে আগে নিজেই ঘড়ি দেখে আর আমাকে বলছে দেখবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মাইরা, প্রথম লাইনটা কি গাইলাম গৌরচন্দ্রিকা কার মনে আছে? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার, তাই তো? বাহ, দ্বিতীয় লাইনে চলুন। হরিনাম চিন্তামণি হরি আস্তে আস্তে ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে, সত্যি অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা করবেন ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। হৃদয় গৌর হরিব। হরি নাম হরি নাম 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 নাম। অহংকারের মঞ্চ থেকে আভিজাত্যের অহংকার থেকে অভিমানের আসন থেকে নাম নাম নাম। আস্তে হরিনাম চিন্তামণি রস। দেখুন সবার বাড়ি তো সমান নয়, কারো ফ্যামিলি হরিনাম পছন্দ করে, কারো ফ্যামিলি পছন্দ করে না, কারো বৌদি শুনতে চায় দাদার ভালো লাগে না, কারো দাদার ভালো লাগে বৌদির ভালো লাগে না, আছে না? তা ধরুন আপনি গাইতেও পারবেন না সংসারের চাপে, শুনতেও পারবেন না, তাহলে কি করবেন আপনি? সেই লাইনটা এখানে বলছে মহাপ্রভু, হরিনাম চিন্তামণি রস। গাইতে না পারিস, শুনতে না পারিস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোর বশ। বুঝে নিলেন কিভাবে বেলাচ্ছে মহাপ্রভু? চলুন দেখি। নমো চিন্তামণি রস ঔষধি শোনে, নাম চিন্তামণি রস ঔষধি শোনে। হরিনাম চিন্তামণি রস ঔষধি শোনে। হরি নাম চিন্তামণি রস মহা ঔষধি শোনে। অনুমান 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 ভক্তি মধু মিশালো যতনে। হনুমান ভক্তি মধু মিশালো যতনে। ভক্তি থাকলেই হবে। তুমি যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করলেই উদ্ধার হয়ে যাবে। মনে মনে জপে যেতায় বলি হারি যাই। বুঝে নিলেন? তাহলে নাগরী দেখলি তো, এইরকম ভগবান আর জীবনে আসবে?